ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রাবণ মাসে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেক শিব ভক্তের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষভাবে শিব পুজো করা হয়। কিন্তু আপনি কি জানেন যে এই সময় বিশেষ কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয়? কি সেগুলি? আর এতে আপনার কি ক্ষতি হতে পারে? চলুন এখন জেনে নেওয়া যাক কোন খাবারগুলি খাওয়া উচিত নয়। এই মাসে দুগ্ধজাত খাবার বেশি না খাওয়াই ভালো। এতে শারীরিক সমস্যা হতে পারে। সমস্ত ধরনের শাকসবজি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু শ্রাবণ মাসে বেগুন একেবারে খাবেন না। অনেকে এটাকে কুসংস্কার ভাবলেও এর পেছনে কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর মাস, সে কারণে বেগুনে খুব পোকা হয়, আর এই সবজি নষ্ট হয় খুব তাড়াতাড়ি, তাই বেগুন না খাওয়াই ভালো। এছাড়া শাক পাতাতেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের জন্ম হয়, সে কারণে এই শাক জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো। বিশেষত যারা ব্রত পালন করেন তারা অবশ্যই এই নিয়মগুলি পালন করবেন। মদ্যপান কিংবা অন্য কোনো নেশা কখনোই করবেন না। খাবার গ্রহণের সময় শিব পার্বতীকে স্মরণ করুন, এতে আপনার মঙ্গল হবে। বলা হয় শ্রাবণ মাসে নিরামিষ আহার করা উচিত, তবে আপনি চাইলে শুধু সোমবারই নিরামিষ খেতে পারেন। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন, যে কারণে সমস্ত শিব ভক্তের কাছে এর আলাদা আকর্ষণ রয়েছে। সারা বছর এই সোমবারের থেকে এই মাসের সোমবারের গুরুত্ব অনেকটা বেশি। তো এই ছিল শ্রাবণ মাস সংক্রান্ত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা কমেন্টে জানান পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রত্যেক দিন এই রকম রহস্যময় ভিডিও এনে থাকি।